আপনি যার পিছনে নামাজ পড়েন এবং মসজিদের একজন ইমাম, সে যদি এরকম কাজ করতে পারে, তাহলে আপনি কার পিছনে নামাজ পড়বেন এবং কাকে বিশ্বাস করবেন? একবার চিন্তা করে দেখছেন, একজন ইমাম সাহেব মসজিদের মিনারে আইনা একটা মেরে অনৈতিক কাজকর্ম করতেছে, আর মানুষ জনতা কিন্তু উৎসুক জনতা কিন্তু হাতে নাতে গিয়ে তারে ধরছে। আগে ভিডিওটা আপনারা দেখুন, পুরা ভিডিওটা দেখুন, বাদে আমি কইরাম। মসজিদের ইমাম সাহেব হাজ করতে যায় তারা এই মাইবের লগে ব্যাগুলো শেয়ার করুন। এটা মসজিদ না, এটা মসজিদ। স্যার ফোন করবি বাইরে না গেল মসজিদ থেকে কি কি মসজিদের ইমাম সাহেব 10 জনের মাকে গার্জিয়ান তুই মাগির বল, তো 10 জনের গার্জিয়ান তুই মাগির বল, দেখ কতটা হ্যাঁ সেই মাগির বল, তোর মা সুদি মাগির বল। হুজুর ওনারে হুজুর ওনারে খুব ভালোবাসতাম, খুব ইয়া করতাম। তুই যে হাস গজ মসজিদ তুই মসজিদ হাসি গজ মসজিদ হাস গজ তুই মসজিদ হাস গজ খুব ভালো মনে করতাম, বুঝছেন তোমার খুব ভালো মনে করতাম। তাই যে হাসিবে গরিবা কোনদিন কল্পনা করি, বুঝছো না, কোনদিন কল্পনা করি, কোনদিন জীবনত কল্পনা করি তোমার তো নেই আসেই নারা বুঝছো, বুঝছো না। কি বলবো ভাই, এইসব সুচ্ছা মোল্লাদের কারণে আজকে হাজার হাজার মোল্লা হস্তর বদনাম। একজন ইমামর গেছে, একজন ইমামরে যদি আপনি বিশ্বাস করতে পারেন না, তাহলে বিশ্বাসটা কারে করবেন? আপনি একটু বার চিন্তা করিয়া ভাববে দেখুন চান, একজন ইমামর পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, এরা বিশ্বাস করিয়া একজন ইমামরে তারার পিছনে নামাজ পড়ে। আর একজন মসজিদের ইমাম যদি এরকম কাম করে আর এরকম হয়, তাহলে আপনি বিশ্বাসটা কারে করবেন? আমি আপনাদেরকে প্রশ্নটা করে গেলাম, আপনারা অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন। একজন ইমাম কিভাবে পারলো মসজিদের মিনারের মাঝে একটা মেয়েরে নিয়া ওই নৈতিক কাজকর্ম করতো, মানে এই খারাপ কামটা করতো, এই খারাপ কামের সাথে লিপ্ত হইতো, তাও একটা পবিত্র মাস রমজান মাসের মাঝে। এই ইমামটা কত বড় খারাপ এবং কত বড় একটা জঘন্য, একটাবার চিন্তা করিয়া দেখছেন নি? আপনারা কিন্তু অবশ্যই উত্তরটা দিয়া যাইবা কমেন্ট বক্সের মাঝে।